তো আজকে আমার কলেজে একটু কাজ আছে, তাই জন্য বেরোচ্ছি। তার সাথে কিছু কিছু শপিং করার আছে, সেগুলোও করবো। তো আজকে আমি একা যাবো না, আজকে মাকে নিয়ে যাচ্ছি, কারণ ভেবেছিলাম ওকে নিয়ে বেরোবো, কিন্তু ওর অফিস মানে কি বলবো, একটু আগেই যেতে হতো, তো সেই কারণে ও আগে 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 বেরিয়ে গেছে। তো যাই হোক, চলো আমরা এখন বেরোচ্ছি। তো আমি আগে আমার কলেজের কাজটা সারবো, সেরে দেন আমি এখন তারপরে যাবো শপিং করতে। চলো, টাটা। চলো, আমাদের ওই যে মন্দিরটা আছে রেল কথাটা ওখানে হবে। আমরা একদম শিবরাত্রির পরের দিনই জানো তো বেরিয়েছিলাম। তো সেই দিন দেখছিলাম যে অনেক জায়গায় এই শিবরাত্রির প্যান্ডেল করা হয়েছিল, মানে বিশেষ করে গড়িয়াহাটের এই জায়গাটা না প্রত্যেক বছরই দেখতে পাই। আগের বছরও আমি আর বৌদি ভাই কেনাকাটা করতে বেরিয়েছিলাম, আর এই সময়টা আমার মনে আছে, তখন আমার পাকা কথাও চলছিল আর কি। তো সেই কারণে তখন সেই সবের জন্য শপিং করতে এসেছিলাম, তো তখনও দেখেছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর করে সাজায় না, বেশ সুন্দর লাগে দেখতে। তো আমরা দুজনে প্রণাম করে তো আমরা আমাদের যে কাজটা ছিল কলেজে সেটা মিটিয়ে তারপর আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে আমরা তখন বেদুইনে গিয়ে দুজনে মিলে একটুখানি খাবার খেলাম। তো এটা ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি। দেন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা চলে গিয়েছিলাম গড়িয়াহাটের জুডিওতে। আর এখানে তো একটা মানে এখন প্রত্যেকটা শপিং মলেই হয়ে গেছে যে কোনো জায়গায় কোনো ভিডিও অ্যালাউ করে না, দেখতে পেলেও ভীষণ একটা হ্যারাসমেন্ট করে। তো সেই কারণে এখানে আর করার সাহস পাইনি। তো তারপর রাস্তায় বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, তো সেটা খেতে খেতে ঢুকে গেলাম ভেতরে। তো তারপর আমি কিছু ড্রেস দেখছিলাম, আর আমার এই ড্রেসটা না হেভি লেগেছিলো। তো সেই জন্য এটা ভাবছিলাম যে সাইজে হয় কি হয় না, তো তারপর দেখলাম না ঠিকঠাকই আছে, তারপর ওটা নিয়ে নিলাম। আর এটা হচ্ছে একটা ওভার সাইজ টি শার্ট, আর এটা ব্যাক সাইডটা আমার বেশি পছন্দ হয়েছিল। আর এই টপটা যে দেখছো, এই টপটা আমার শাশুড়ি মা পছন্দ করে দিয়েছে, মানে আমাদের কেনাকাটা প্রায় হই। তো হঠাৎ এই টপটা চোখে পড়াতে বললো কি এটা একবার ট্রাই করে দেখো, বাট ট্রাই করে দেখছি না, এটা বেশ ভালোই লাগছে। দেন এখান থেকে বেরিয়ে পড়ি। 4-5 দিন পর তবে চৈত্র সেল শুরু হবে। আমার দাঁড়া তো এই ব্যাগগুলো না নিয়ে নি। গড়িয়াহাটের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো এই ব্যাগগুলো। আর এই জিনিসগুলো না মানে মানে অর্গানাইজের বক্স বলতে পারো এটাকে, কারণ এই জিনিসগুলো অনেক কিছুর কাজে লাগে। মানে তুমি যে কোনো জিনিস এখানে ক্যারি করতে পারো, তোমার ওষুধপত্র থেকে, মানে ট্রাভেলের জন্য তো ভীষণই ভালো। তো বেশি একটা দামও নেয়নি, মোটামুটি 100 টাকা মতো দাম নিয়েছিল, 110 মতো। আমি তোমাদেরকে পরে সবটা খুলে ভালো করে দেখিয়ে দেবো। তো দেখলাম যে না, এটা বেশ চোখে পড়লো যখন নিয়ে রাখি। আমি এর আগেও একটা নিয়েছিলাম ও বাড়িতে থাকতে, যখন আমার বিয়ের আগে, বিয়ের সময়ই নিয়েছিলাম, কিন্তু সেটার এ বাড়িতে আনা হয়নি, একটাই আমার কাছে আছে, তাই ভাবলাম কি এটাও নিয়ে নিই। তো যাই হোক, চলো এবার আর কিছু কেনাকাটি করার নেই। আমরা কিছু কুর্তিও দেখছিলাম মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য, বাট সেগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, কালার কম্বিনেশন পছন্দ হচ্ছে তো সাইজ হচ্ছে না, আবার সাইজ হচ্ছে তো কালার কম্বিনেশন পছন্দ হচ্ছে না, তো সেই সবের জন্য আর সেগুলো নেওয়া হলো না। তো নেক্সট টাইম আমরা ঘুরে আসার পর আবার আসবো, তখন আবার নেওয়া হবে, আর তখন তো চৈত্র সেলও শুরু হয়ে যাবে আশা করছি। তো এই জাস্ট বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে, এসে সবার আগে স্নান করলাম, কারণ এত গরম লাগছিলো আর আজকে স্নান করেও যাওয়ার টাইম পাইনি। তো সেই কারণে স্নান করলাম এসে। তো তারপর এখন একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, আজকে কী কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মানে এখন শেয়ার করছি না, আগে ও আসুক, সৌরভ আসুক বাড়িতে, তো তারপর একসাথে বসেই তোমাদেরকে সবটা দেখাবো। ও দেখবে, তার সাথে আমি মানে কী বলবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আমিটা বলতে চাইছিলাম কারণ হচ্ছে আজকে আমার আর ওর দুজনেরই শপিং হয়েছে। মা আজকে চুড়িদার দেখছিল, কিন্তু সেরকম মনের মতো পাচ্ছিল না, তো সেই কারণে আর মা কিছু কেনেনি। তবে আমি কিনেছি, ও কিনেছে, কারণ সামনেই আমরা ঘুরতে যাচ্ছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, আর বেসিক্যালি এটা আমরা হানিমুনে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আর একটু সাসপেন্সে থাক, আমি কিছুদিন পর তোমাদেরকে বলবো, এখনই কিছু বলছি না। তো যাই হোক, আমাদের টুকটুক করে মানে শপিং আমরা কিছু কিছু করে রাখছি। কিছু অনলাইন শপিং করেছি, কিছু অফলাইন করছি, কারণ অনেকটা দূরেই যাচ্ছি বলতে পারো। তো বাট এটুকু বলতে পারি খুব ভালো একটা জায়গায় যাচ্ছি। তো খুব সুন্দর সুন্দর করে ব্লগ বানানোর চেষ্টা করব, সবটাই করব, দেখাবো। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব, তো তারপর ও আসলে পরে আমি তোমাদেরকে সবটা দেখাবো। এখন কটা বাজে জানো? এখন
বাজতে যায় 5টা। আমরা ঘরে ঢুকেছি তখন 4:11 কি 4:10 এরকম বাজে। তো আমি এসেই সঙ্গে সঙ্গে মানে চেঞ্জ করে আমি মানে স্নান করতে চলে গেছি, মানে এত গরম লাগছিল। আর ভীষণ মানে গরমটাও হুট করে খুব পড়ে গেছে এই আর কি। তো আমি তোমাদের তখন বলেছিলাম যে আমি একটু পরে ও বাড়িতে আসলে তারপরে যা যা কিনেছি সেগুলো দেখাবো, বাট তারপরে পুরোটাই হচপচ হয়ে গেল পুরো। কারণ হচ্ছে ও আসার পরে গল্প করছিলাম, টিভি দেখছিলাম, তারপরে রাতে ডিনার করলাম, মানে একেবারে পুরো সেই বিকেল থেকে তারপরে আর কোনো ব্লগ করিনি। এখন পুরো রাত্রিবেলা, এখন কটা বাজে 12:20 রাত্রিবেলা। তো এখন বসেছি এই জিনিসগুলো নিয়ে দেখাতে যে আজকে কী কী কিনেছি। তো এগুলো আজকে যা যা কিনেছি সব জুডিও থেকেই নেওয়া হয়েছে। ও আর একটা জিনিস আছে, আমার ব্যাগ থেকে একটু খুলে বার করে দেবে, একটা আছে কি বলে পাউচ নিয়েছি সেট, তো ওটা আমি পরে দেখাচ্ছি দাঁড়াও। তো ফার্স্টেই আছে হচ্ছে এটা হচ্ছে মায়ের ক্লিপ, এই যে ছোটো ছোটো 3টে নিয়েছি, মানে 3টে সেট ছিল। দেন আছে হচ্ছে আবার একটা টপ, এই যে নিচে ইলাস্টিক দেওয়া, কেমন আছে? ও নিজেও দেখেনি, এত অসভ্য বললাম একটু ফোনটা ধরে দাও, সেটাও ধরে দিল না। আমি কতটা জুগাড়ু করে নিয়ে, আমার এসবে অভ্যাস আছে অবশ্য। তো যাই হোক, হ্যাঁ এই কালারটা কেমন হচ্ছে গো? একটা পিঙ্ক কালার ছিল কিন্তু ওটার আমার সাইজে ছিল না। এমনই হচ্ছে, ওরগুলো যখন খুঁজতে যাচ্ছি তখন সেগুলো ছোট সাইজ পাচ্ছি, আর যখন আমারটা খুঁজতে যাচ্ছে তখন সব কটা বড় সাইজ, এরকম হচ্ছে খালি আমার সাথে আজকে। তো যাই হোক, এই একটা গেল। আর এইটা কেমন হয়েছে গো? এ দেখো আমি উল্টো করে ট্রায়াল দিয়েছিলাম, উল্টো করেই রেখে দিয়েছি। ও এটার নিচে না এলাস্টিক টাইপের আছে, এই যে গার্ডার সিস্টেম আছে এরকম। আগে একটা কিনেছিলাম, সেটা ম্যাক্স থেকে কিনেছিলাম, আর এটা জুডিও থেকে কিনেছিলাম। আর এই কালারের আমি এখনো অবধি পরিনি, তাই জন্য। আর এই কালারটা কেমন হয়েছে? এটা আমার শাশুড়ি মায়ের চয়েস, বুঝলে? এটা নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা সব কটা জিনিস নিয়ে ওপরে যখন বিল করতে যাচ্ছি ঠিক তখন এটা দেখতে পেয়েছে, দেখে বলছি কি এই কালারটা না ভালো লাগছে, তুমি নিতে পারো। তো যখন বললো, এবার আমি ভাবছি কি এইটা না এইটা নেবো, কোনটা নেবো। আমি তারপর ভাবলাম কি থাক, দুটোই পছন্দ হচ্ছে, এই কালারটাও এখন অবধি পরিনি, দুটোই নিয়ে নিই। দুটোই নিয়ে নিয়ে এরপরটা আমার না, আমার বরের শার্ট। এই যে যেহেতু ঘুরতে যাবো সেই জন্য, যদিও ওর থেকে আমারটাই বেশি, ওর এই একটা শার্ট আর একটা গেঞ্জি নিয়েছে বেচারা। কেমন হচ্ছে? হ্যাঁ, ওর কাছ থেকে শুধু আমি সাইজটা জেনে নিয়েছি, যদিও আমি জানি কিন্তু তবুও না কনফিউশন হয় বড্ড কিনতে গেলে পরে। আর একটা হচ্ছে এই গেঞ্জিটা, এই গেঞ্জিটা আমি জিজ্ঞাসাও করিনি, আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি। কেমন লাগছে? এটা আমার পুরো ওয়ান পিস হয়ে যাবে। অনেক ওভার সাইজ, আমি ওভার সাইজ নিয়েছি, ডবল এক্সেল। অনেক ওভার সাইজ। আমার মতো দেড়জন দুজন পেয়ে পরো দেখি, ঢোকাও। আরে ঢোকাও, আমি এক্সেলটা ইচ্ছা করে নিলাম না। ঠিক আছে ঠিক আছে, ধলদল করতে গরম করে ভালোই লাগে। যদি অসুবিধা হয় তাহলে চেঞ্জ করে নিয়ে এসো, অসুবিধা তো নেই, বিল তো আছে, বিল ফোনেই পে করে দিয়েছি। আর এইটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে ওয়ান পিসও না, গাউন বলতে পারো, কারণ এটা একটু হাঁটু না, গোড়ালির একটু উঁচু পর্যন্ত। এটা হচ্ছে একটা গাউন টাইপের। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। কালারটা কেমন হয়েছে গো? হ্যাঁ বলছো না যে? হ্যাঁ পুরো ওরকমই জামাটা আমার, সেই জন্য এত ভালো লেগেছে, আমি এটা ছাড়িনি। আর আমি গিয়ে দেখছি কি এস সাইজ আছে নাকি, তো দেখলাম যে না এস সাইজ আছে, তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। খুব ভালো লেগেছে। এটার সাইজটা দাঁড়াও বলছি, এটা আমি তো এস সাইজ নিয়েছি। এটার সামনেটা হচ্ছে হাতার কাছটা একটা কুচি কুচি দেওয়া রয়েছে, আর এখান দিয়ে একটা মানে অ্যাডজাস্ট একটা দড়ি আছে, হ্যাঁ, যেটার জন্য আমার এটা আর মারামারি কিছু করতে হবে না। তার সাথে হচ্ছে গিয়ে নিচটাতে এরকম একটা বর্ডার আছে, এরকম একটা কুচি কুচি টাইপের। আমার বিয়ের আগে এরকম টাইপের অনেকগুলো ছিল গাউন টাইপের, মানে ওয়ান পিসের রয়েছে, সেগুলো আমি নিয়ে এসেছি, সব ঘুরতে যাবো বলে নিয়ে যাব। তো যাই হোক, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। তো সামনেই ঘুরতে যাচ্ছি, আর কদিন পরে আর আছে কিছু, হ্যাঁ আছে, বাবা এই আর একটা টি শার্ট আছে, এটা আবার ওভার সাইজের কিনেছি। কেমন আছে? এটা সামনেটা কিন্তু এমনি প্লেন, আর পিছনটা দেখো কি সুন্দর। এর পিছনটা দেখে আমার বেশি ভালো লেগেছে। উল্টো করে নিয়ে এটাই ভালো লাগছে।
বলদের মতো কথা বলে। উল্টো করে পরবো কি করে, তাহলে তো গলাটা চেঞ্জ হয়ে যাবে। আর দুটো ওয়েট টিস্যু নিয়ে এসেছি, তুমি বলেছিলে আনতে, তাই জন্য এই দুটো নিয়ে সেই এসেছি। স্ট্রবেরি ফ্লেভার? না, এটা অ্যালোভেরা, অ্যালোভেরা নিয়ে এসেছি এই দুটোই। আর পাউচ একটা হচ্ছে, এই পাউচগুলো না আমি বিয়ের আগে কিনেছিলাম, এবার এইগুলো বিয়ের সময় যে কোথায় হাওয়া হয়ে গেল বুঝতে পারলাম। একটা আমি নিয়ে এসেছিলাম ক্লিপগুলো কেনা রেখেছি বলে, আরগুলো আমি খুঁজেই পেলাম না, তো তাই জন্য ভাবলাম কি যে এইগুলো খুব কাজ দেয়, মানে ধরো ওষুধপত্র থেকে, ক্লিপ থেকে, তো ছোটো ছোটো যা যা জিনিসপত্র দরকার তো সব কিছু এর মধ্যে থেকে নেওয়া যায়। এটা 3টে সেট আছে, এটা সব থেকে বড়ো একটা, এর ভেতরে আছে একটা মেজো, মানে এই সাইজটা, এটা আমি নিয়েছি গড়িয়াহাট থেকে। দামও খুব একটা বেশি না, 100 টাকা দাম নিয়েছিল, 110 টাকা নিয়েছে বোধহয়, 100-150 টাকা চাইছিল, কিছুতেই দেবে না, তারপরে 100 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সব থেকে ছোটো, এই হচ্ছে 3টে সাইজ। এই ছিল আজকে আমাদের শপিং, প্রচুর শপিং করে ফেলেছি। আরও অন দ্য ওয়ে, মানে কি জানো, অনলাইনে আসছে, তো অনলাইনে তো আরও এসে, আর আমার তো জামাকাপড় আসতেই থাকছে। আমি যেমন অনলাইনে শপিং করছি, ঠিক তেমনি অফলাইনেও সেই জোর কদমে শুরু করে দিয়েছি। তো যাই হোক, অনলাইনেরগুলো এখন আর দেখাচ্ছি না, দুটো আমার কাছে চলে এসছে, আর একটা অন দ্য ওয়ে আছে। তো একটা স্পেশাল জিনিস করার ইচ্ছে আছে, আমি জানি না কতটুকু পসিবল হবে, তো তার জন্য প্রিপারেশন নিয়ে রাখছি। আর হচ্ছে গিয়ে মোটামুটি অলমোস্ট কমপ্লিট, আর বেশি দিন বাকি নিয়ে ঘুরতে যাওয়ার। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেটা আর কদিন পরে বলবো, ঠিক আছে না, কতক্ষণে এইসব শেষ হবে ও শুধু অপেক্ষায় রয়েছে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি আমাদের এই ছোট্টখাট্টো শপিং ভিডিওটা তোমাদের ভালো লাগলো, আমাদের সবার বলতে আমাদের দুজনেই আজকে গেছিলাম শপিং করতে, তো ছেলেদের সাথে গিয়ে তো পোষায় না আর কি, যাই হোক। তো চলো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকে, টাটা। আর কিছু কিনি।